আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। বাদুড়িয়া দক্ষিণ কুর্দ নুরিয়া হাফিজিয়া দারুল কুরআন মাদ্রাসার সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একটি মোকালামা পেশ করতে চলেছি। মোকালামাটির নাম হলো আদালত। আপনি না বলে ভিতরে ঢুকছেন কেন? আপনার ছেলেকে? ও সেই আসামি নূর মোহাম্মদ। স্যার ও আসামি না স্যার, ও খুব ভালো ছেলে স্যার, ওর সাথে একটু দেখা করা যাবে? না না, একদমই না স্যার, ওর আমি মা, একটু দেখা করতে দেন। আচ্ছা ঠিক আছে, মাত্র 5 মিনিট, তার বেশি নয় কিন্তু। মা তুমি কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। বাড়ি সবাই বলাবলি করছে আজকে তোর ফাঁসির রায় দেবে। কি হবে শালা, তুই তো আমার একটাই ছেলে। ও মা তুমি কেঁদো না, হেফাজতের মালিক আল্লাহ। আমি সন্ত্রাসবাদীর বিরুদ্ধে দেশের পক্ষে কোরআন হাদিসের বক্তব্য দিয়েছি। ওরা আমার নামে মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়েছে। তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। হ্যাঁ, আমাদের আল্লাহ ছাড়া আর কে আছে? সরেন সরেন, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আপনার তো আমি 5 মিনিট সময় দিয়েছিলাম। আপনি যান এখান থেকে, বাইরে যান যান। এই চলো, তোমার যাবার সময় হয়ে গেছে। স্যার, আমার ছেলে কোনো অন্যায় করেনি, তার সত্ত্বেও বাড়ি সবাই বলাবলি করছে আজকে ওর ফাঁসির রায় দেবে। স্যার, আপনার হাত দুটো ধরে বলি আপনি একটু কিছু করুন। ওটা আমি বলতে পারবো না, যা কিছু কোর্টে প্রমাণিত হবে। এই চলো। সম্মানীয় বিচারক মহাশয় আদালতে হাজির হচ্ছেন। আদালতের কাজ শুরু হোক। ইওর অনার, আজ 2টি কেসের রায় দেওয়ার কথা আছে। সম্মানীয় বিচারক সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে প্রথম কেসের আসামি সন্ত্রাসবাদী উস্কানিমূলক বক্তা আসামি নূর মোহাম্মদকে আদালতে তলব করা হোক। অনুমতি প্রদান করা হলো। আসামি নূর মোহাম্মদকে হাজির করা হোক। আসামি নূর মোহাম্মদকে হাজির করা হোক। জজ সাহেব, আমাকে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হয়েছে। আমি কোনো অপরাধ করিনি। যা কিছু বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। আপনি বলুন। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য ছাড়া মিথ্যা বলিব না। সত্য ছাড়া মিথ্যা বলিব না। জজ সাহেব, আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আমি কোনো সন্ত্রাসবাদী বক্তব্য দিইনি। আসামির পক্ষে উকিল কে আছে? ইওর অনার, আমি। আপনার মক্কেলের দলিল পেশ করুন। জি ইওর অনার, আমার মক্কেল একজন ধর্মীয় বক্তা। ইনি বক্তব্যের মধ্যে কোরআন হাদিসের উক্তি দিয়ে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে মানুষকে সজাগ ও সচেতন করার জন্য যে প্রয়াস করেছেন, সুতরাং তিনি একজন দেশপ্রেমিক। ইওর অনার, আপনার কিছু বলার আছে? ইওর অনার, আসামি পক্ষের উকিল যা বলেছেন তা সম্পূর্ণ যুক্তিহীন, ভিত্তিহীন। অবজেকশন ইওর অনার। আমাকে কথা বলার সুযোগ দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ওনাকে কথা বলার সুযোগ দিন, আপনাকেও কথা বলার সুযোগ দেওয়া হবে। আপনি বলুন। আসামির উস্কানিমূলক সন্ত্রাসবাদী ও দেশ বিরোধী বক্তব্য দেওয়ার কারণে যে 5 মাথার করে হত্যা লীলায় 7 জন নিহত হয়, সেটা শুধুমাত্র এই দেশদ্রোহী, এই সন্ত্রাসবাদী আসামির জন্য। সুতরাং ইওর অনার, আমার দাবি এই আসামির ফাঁসি হোক অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। জজ সাহেব, আমি যে কোরআনের আয়াতটি পাঠ করেছি তার অপব্যাখ্যা করা হয়েছে। ইওর অনার, আমার একজন সাক্ষীকে কোর্টে নিয়ে আসার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আপনি আসুন। আপনি বলুন। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য ছাড়া মিথ্যা বলিব না। সত্য ছাড়া মিথ্যা বলিব না। জজ সাহেব, 5 মাথার মোড়ে যে 7 জন মারা গিয়েছে, আমার বড় ভাই ছিল। জজ সাহেব, আপনি ওঠেন, আপনি কি করছেন? ওঠেন। জজ সাহেব, শুধু আমার ভাই না, কোনো মা সন্তান হারা হয়েছে, কোনো মা কোনো স্ত্রী স্বামী হারা হয়েছে, শুধুমাত্র এই খুনি বক্তার বক্তব্যের জন্য।
আপনার কিছু বলার আছে? জি জজ সাহেব, আমার মক্কেল বলছেন যে তার আয়াত পাঠ করাকে অপব্যাখ্যা করা হয়েছে। সুতরাং আপনার কাছে আমার আবেদন, একজন ইসলামিক স্কলারকে আদালতে ডাকা হোক। সে এসে আয়াতের সঠিক ব্যাখ্যাকে আদালতের সামনে পেশ করুক। ঠিক আছে। আদালতের পক্ষ থেকে আপনাদের দুজনকে 2 ঘন্টা সময় দেওয়া হলো একজন ইসলামিক স্কলার নিয়ে আসার জন্য। ইয়েস ইওর অনার। দ্বিতীয়কে উপস্থাপন করা হোক। ইওর অনার, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মসজিদ হলো ইবাদত গৃহ ও শান্তির জায়গা, কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখছি, মসজিদ নিয়ে দলাদলি, মারামারি, এমনকি খুনাখুনি আছে মসজিদ কেন্দ্রিক চরম অশান্তির কারণে বন্ধ আছে। ইওর অনার, গ্রামের মানুষ সবাই এসেছে আজ আদালতের নিকট সঠিক সমাধানের জন্য। ইওর অনার, গ্রামের একদল অশান্তিপ্রিয় ও সমাজ বিরোধী ধর্ম বিদ্বেষী মানুষের জন্য আজকে এই চরম অশান্তি, আর তারা চায় যে এই অশান্তিটা বজায় থাকুক। গ্রামের 2 পক্ষের 2 জন প্রতিনিধিকে আদালতে ডাকা হোক। 2 দলে 2 প্রতিনিধি হাজির হোক। তোমরা তোমাদের দলিল পেশ করো। ইওর অনার, গ্রামের প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের পূর্বপুরুষদের জমিতে মসজিদ আছে, সুতরাং আমার দাবি হলো যে কর্তৃত্ব ও নেতৃত্ব তাদের দায়িত্বে থাকুক। তাহলে আরেক পক্ষের সমস্যা কোথায়? ইওর অনার, ধর্মীয় রীতি ও নীতিতে অনেক বাধা আছে। আমার মক্কেলের দাবি হলো ইসলামিক শরিয়াত যে বিধিবিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী মসজিদ পরিচালিত হোক, কিন্তু সম্মানীয় বিচারক মহাশয়, আমার প্রতিপক্ষ উকিলের কথা অনুযায়ী তার দাবি হলো মসজিদ পরিচালনা করবে সমাজের প্রভাবশালী ব্যক্তি, চাই সে সুদখোর হোক, মদখোর হোক, জুয়াখোর হোক, বেনামাজি হোক, অথবা সমাজে দুর্নীতিগ্রস্ত মুনাফিক মুসলমান হোক। ইওর অনার, কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ কুরআন ও হাদিস বিরোধী। যেহেতু ধর্মীয় ব্যাপার, সেই জন্য ধর্মীয় বিধিবিধান অনুযায়ী চলাটা উত্তম। ইওর অনার, শুধু বললে হবে না, যথাযথ প্রমাণ দিতে হবে। আপনি উপযুক্ত দলিল দিয়ে প্রমাণ করুন। ইওর অনার, যে জায়গায় মসজিদ থাকে, মসজিদ সহ সেই জায়গা ওয়াকফুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য। ঠিক আছে, আল্লাহর জন্য থাকতে তো অসুবিধা কোথায়? আপনি এখনো উপযুক্ত দলিল পেশ করতে পারেননি। যে সম্পদ আল্লাহর নামে দেওয়া হয়, যেমন মসজিদ, আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আর মসজিদ হলো আল্লাহর, সুতরাং মসজিদ পরিচালনার দায়িত্ব পালন করবে আমার আদেশ মেনে। তাহলে আল্লাহর আদেশটা আদালতের সামনে পেশ করুন। জি বলছি। মহান রব কুরআন মাজিদে সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, যারা নামাজ কায়েম করে ও যাকাত প্রদান করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় ওরা সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আপনি গ্রামের 2 পক্ষের সামনে বুঝতে পারবে এমন ভাবে বুঝিয়ে বলুন। এই আয়াতের ব্যাখ্যা হলো 5টি বিষয় যে ব্যক্তির ভিতর বিদ্যমান থাকবে, যেমন আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, নামাজের পাবন্দি, যাকাত প্রদান, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এমন 5 গুণ বিশিষ্ট ব্যক্তি মসজিদ পরিচালনা করবে। ইওর অনার, মসজিদ জজ সাহেব, সম্মানীয় উকিল সাহেব, যে 5 বৈশিষ্ট্যের ব্যক্তির কথা বললেন তা গ্রাম্য মানুষের রূপে থাকা অসম্ভব ব্যাপার। আপনার বিরোধী উকিল যা বলেছে সেটা তো ঠিক। ঠিক জজ সাহেব, এই আয়াতের মর্মার্থ ভাবার্থে এটাই বোঝা যায়, এক কথায় খোদাভীরু নামাজি মুসল্লিরাই এই অসীম দায়িত্বের উপযুক্ত। ইওর অনার, গ্রামের 2 জন প্রতিনিধিকে আদালতের পক্ষ থেকে এই রায় প্রদান করা হলো যে গ্রামের নামাজি মুসল্লি ব্যক্তিদের মধ্য থেকে খোদাভীরু ব্যক্তিদের নির্বাচন করে মসজিদ পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। আপনারা আসতে পারেন। ইওর অনার, আসামি নূর মোহাম্মদকে কাঠগড়ে নিয়ে আসার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আসামি নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হোক। আসামি নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হোক। সম্মানীয় জজ সাহেব,
আমি কোনো সন্ত্রাসবাদী ও দেশবিরোধী বক্তব্য দিইনি, আমি আগেও বলেছি। আপনি আপনার মক্কেলের পক্ষ থেকে ইসলামিক স্কলার নিয়ে আসার কথা আদালতে বলেছিলেন, তিনি এসেছেন? জজ সাহেব তিনি এসেছেন, অনুমতি চাইছি আসার জন্য। অনুমতি দেওয়া হলো। আপনি আসুন। আপনি সঠিক বিষয়টা বা ব্যাখ্যাটা পেশ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইওর অনার, উনি যে আয়াতের ব্যাখ্যার কারণে গ্রেফতার হয়েছেন সে আয়াতটা কোরআন মাজিদের সূরা মাইদার 32 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ তাআলা বলেন মা ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি নরহত্যা অথবা পৃথিবীর ধ্বংসাত্মক কাজ করার দণ্ডনীয় উদ্দেশ্য ছাড়া কাউকে হত্যা করলো, সেজন্য পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। আপনি আর একটু বুঝিয়ে বলুন। জজ সাহেব, আমি এটাই বলেছিলাম। ওনাকে বলতে দিন, আপনি বলুন। ইওর অনার, আল্লাহ বলেন একজন ব্যক্তিকে হত্যা করলে সমগ্র মানবজাতিকে হত্যা করার সমান হয়। তাহলে আপনি বলুন জজ সাহেব, এখানে সন্ত্রাসবাদমূলক কোনো বক্তব্য হলো কি? এ তো খুবই সুন্দর কথা। মানুষ হত্যা কত বড় পাপ সেটাই তো প্রদর্শন করা হয়েছে। মাননীয় জজ সাহেব ও সম্মানীয় উকিল মহোদয়, শোনেন, ওই আয়াতের পরের অংশে মহান আল্লাহ তাআলা আরো বলেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কেউ কারো প্রাণ রক্ষা করলো মানে সেজন্য পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করলো। আপনি আরো একটু বুঝিয়ে বলুন। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বক্তা মূলত দেশপ্রেমী, দেশ বিরোধী নয়, বরং তিনি দেশপ্রেমিক, দেশের একজন হিতাকাঙ্ক্ষী। কেননা তিনি আয়াতের অংশ দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন যে মানুষ হত্যা থেকে বিরত থাকলো মানে সেজন্য পৃথিবীর সমগ্র মানবজাতিকে রক্ষা করলো। ইওর অনার, সুতরাং এই বক্তব্য কোনো সন্ত্রাসবাদী বা দেশবিরোধী নয়, বরং দেশপ্রেমিক হতে শেখায়। সম্মানীয় ইসলামিক স্কলারের আয়াতাংশের সঠিক ব্যাখ্যা দ্বারা এই প্রমাণিত হয় যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইসলামিক বক্তা নূর মোহাম্মদ তিনি শান্তিপ্রিয় দেশপ্রেমিক বক্তা। সুতরাং আদালত তাকে নির্দোষ প্রমাণিত করে এবং সুসম্মানে বেকসুর খালাস করেছে। আজকের মতো আদালত এখানেই সমাপ্ত করা হলো। ওমা, আমি বলেছিলাম না আল্লাহ আমাকে সাহায্য করবে? আল্লাহ সবসময় সত্যের সঙ্গেই থাকেন। মিথ্যা যতই মাথা চাড়া দিয়ে উঠুক না কেন, যতই হাম্বি দাম্বি করুক না কেন, সত্য একদিন উদ্ঘাটন হবেই। হ্যাঁ, আল্লাহ তাই করেছে। বলার মধ্যে কোনো ভুল হলে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।